ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। ও নবী, আমি আল্লাহ আপনি নবীর পরিবারকে, আহলাল বাইতি, আপনি নবীর পরিবারকে আমি আল্লাহ সব সময় অপবিত্র থেকে দূরে রাখতে চাই। সুবহানাল্লাহ। এরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এই riwayat করতে লাগলো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, একদিন সকালে আমার মুস্তাফা নবী, কামলিওয়ালা নবী একটা কালো বড় চাদর গায়ে দিয়ে আমার ঘরের মধ্যে আসলো। আমি দেখতে লাগলাম মুস্তাফা জানের রহমত, কামলিওয়ালা নবী, মায়ার নবী হযরতে আম্মা ফাতেমা তাজহারাকে ডেকে আনলো। ডেকে আনার পরে ওই আমার নবী ওই কালো চাদরের মধ্যে হযরতে মা ফাতেমাকে জড়িয়ে ধরে চাদরের মধ্যে ঢুকিয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আমার কথা বুঝতেছেন বাবারা? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, শুধু তাই নয়, হযরতে আম্মা ফাতেমাকে আল্লাহর নবী চাদরের মধ্যে ঢুকানোর পরে মাওলা আলী আসলো ঘরের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই চাদরের মধ্যে আমার মাহবুব নবী প্রবেশ করিয়ে নিল। এরপর দেখতে লাগলো সৈয়দুশ শুহাদা, যার ব্যাপারে আমার নবী হাদিসের মধ্যে বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাত। যে ইমাম হাসান, যে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে, ওই ইমাম হাসান, ইমাম হুসাইন তখন উম্মে সালমার ঘরে উপস্থিত হয়ে গেল। উম্মে সালমার ঘরে উপস্থিত হওয়ার পরে দেখতে লাগলো এক পাশে মাওলা আলী, আমার নবীর বুকের আরেক পাশে হযরতে আম্মা ফাতেমা। তখন আমার রাসূল হযরতে ইমাম হুসাইন, ইমাম হাসানকেও ডেকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিল। এরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। সালমা বলল, ও মায়ার নবী, ও কামলিওয়ালা নবী, আপনি হযরতে আম্মা ফাতেমাকে আপনার চাদরের মধ্যে ঢুকালেন, হযরতে আলীকে চাদরের মধ্যে ঢুকালেন, হযরতে ইমাম হাসান, ইমাম হুসেনকেও চাদরের মধ্যে ঢুকালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে সালমা কি আপনার পরিবারদের মধ্যে কেউ হতে পারি না? তখন আমার নবী বলছেন, কেন নয়, ও উম্মে সালমা, তুমি আমি মুস্তাফার চাদরের মধ্যে চলে আসো। এরপরে হযরতে উম্মে সালমাকে চাদরের মধ্যে টেনে নিয়ে এই পাঁচজনকে নিয়ে আল্লাহর দরবারে আমার মুস্তাফা নবী হাত তুলে বলতে লাগলো, আল্লাহুম্মা আহলাল বাইতি, ও আমার মাবুদ, ও আমার পরওয়ারদিগার, আমি বলে রাখলাম এই পাঁচজন হচ্ছে আমার পাক পাঞ্জাতন, আমার বংশধর। বলেন সুবহানাল্লাহ।